কিছু কিছু মানুষ রয়েছে যারা কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু জিনিস পোস্ট করে না বা কোনো স্ট্যাটাস দেয় না। আজকে আমরা জানবো তাদের জন্মকুণ্ডলী এবং হাতে কোন রেখার ফলে তারা কোনোদিনও কোনো ছবি পোস্ট করে না বা কোনো স্ট্যাটাস দেয় না, অর্থাৎ তারা নিজেদেরকে প্রকাশ করে না। জ্যোতিষশাস্ত্রে প্রকাশ করে কোন গ্রহ? সূর্যদেব। সূর্যদেব যদি কারোর জন্মকুণ্ডলীতে এই 6 নম্বর, 8 নম্বর কিংবা 12 নম্বর ঘরে স্থিত হয়, রাশি যাই হোক, লগ্ন যাই হোক, যদি এই ঘরে স্থিত হয় তাহলে সূর্যদেবের কারকত্ব কমে যায়। সেই ব্যক্তি নিজেকে প্রকাশ করতে পারে না সঠিকভাবে। এবং কারোর জন্মকুণ্ডলীতে যদি সূর্যদেব এবং রাহুদেব একত্রে কিংবা কেতু মহারাজ একত্রে বিরাজমান হয়, সেই ব্যক্তিও জীবনে নিজেকে প্রকাশ করতে পারে না। এবং এই যোগ যদি 6, 8 কিংবা 12 নম্বর ঘরে ঘটিত হয়, সেক্ষেত্রে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস অনেকাংশে কমে যায়। আত্মবিশ্বাস থাকে না বললেই চলে। এই ব্যক্তিরা এমন নয় যে কোনো কিছু জিনিস জানে না, জানে হয়তো অনেক কিছুই, কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে না। আপনি ধরুন কোনো কুইজ চলছে কিংবা স্কুলেই কোনো বাচ্চাকে কোনো কোশ্চেন করা হয়েছে, কোনো টিচার কোনো কোশ্চেন করেছে, এই যোগ যার কুণ্ডলিতে আছে সে কিন্তু যদি জানেও কোশ্চেনটার উত্তর, তাও সে বলতে পারবে না, কারণ সে সাহস করে এগিয়ে যেতে পারবে না, তার ভিতর আত্মবিশ্বাস থাকবে না, সাহস থাকবে না কোনো কিছু করার। সূর্য প্লাস রাহু এই যোগকে গ্রহণ দোষ বলা হয়। কিছু কিছু লগ্নের ক্ষেত্রে এটি পিতৃদোষেরও আকার নেয়, যেটি ভয়ঙ্কর একটি দোষ। এই গ্রহণ দোষ থাকার ফলে মানুষের জীবনেও গ্রহণ লাগিয়ে দেয়। আরেকটি যোগ যদি জন্মকুণ্ডলিতে বিদ্যমান হয়, চন্দ্রদেব এবং শুক্রদেবের কোথাও যদি কোনো ঘরে সংযোগ তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু ব্যক্তিটি অত্যন্ত পারফেক্ট হওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে হয় কি, ধরুন আপনি এই যোগ যার কুণ্ডলিতে থাকবে, সে কোনো একটা ছবি তুললো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য, কিন্তু সে ভাববে কি যে এই ছবিটা পারফেক্ট হয়নি, আবার সে ছবি তুলবে, তার চোখে কোনো কিছুই পারফেক্ট লাগে না এই সংযোগ যখন ঘটে। কিন্তু এই সংযোগ গজকেশরী রাজযোগের সমান সংযোগ, এবং এই সংযোগ যার কুণ্ডলিতে আছে সে আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল, কিন্তু সেই ব্যক্তি এত পারফেকশনের দিকে দৌড়য় যে তার আর কোনো ছবি তুললেও সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় না, কারণ সে মনে করে এটা পারফেক্ট নয়। কিন্তু কোনো কিছু জিনিসই প্রথম থেকে পারফেক্ট হয় না, ক্রমাগত প্র্যাকটিসের ফলে জিনিস পারফেক্ট হয়। এবার আসি হাতে কিভাবে এই যোগ বোঝা যায়। আমরা সকলে জানি এটি কনিষ্ঠ আঙুল, এবং কনিষ্ঠ আঙুলের পাশের আঙুলটি অনামিকা আঙুল, এবং অনামিকা আঙুলের নিচের ক্ষেত্রটি হলো সূর্যের ক্ষেত্র। জন্মকুণ্ডলিতেও যেমন সূর্যদেবেরই ভূমিকা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু হাতের ক্ষেত্রেও সূর্যদেবেরই ভূমিকা রয়েছে কোনো ব্যক্তির প্রকাশের ক্ষেত্রে। হাতে যদি এই সূর্যের ক্ষেত্রটি উঁচু হয়, গোলাপি আভাযুক্ত হয়, এবং এতে একটি সুন্দর প্রমিনেন্ট রবি রেখা থাকে যেটি হৃদয় রেখা পর্যন্ত ছুঁয়ে গেছে, সেই ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং সেই ব্যক্তি সাহসী হয়, সেই ব্যক্তি নিজেকে প্রকাশ করার ক্ষমতা রাখে। কিন্তু অপরদিকে এই ক্ষেত্রটি যদি ডাউন হয়, নিচু হয়, এবং তিল দাগ যুক্ত হয়, কিংবা কোনো রবি রেখা আছে সেটিকে অন্য কোনো রেখা কেটে বেরিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকবে না। সেই ব্যক্তি পদে পদে অপমান বোধ করবে, এবং সেই ব্যক্তির মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি যদি কোনো ছবি পোস্ট করি, তাহলে কেউ যদি কোনো কথা বলে, কেউ যদি কোনো কিছু কমেন্ট করে, 10টা লোক কি বলবে, 20টা লোক কি ভাববে, এই ভেবেই সে কখনোই কোনো ছবি পোস্ট করে না। তো কোনো মানুষ কতটা আত্মবিশ্বাসী, কতটা সাহসী, এটি দেখার জন্য প্রত্যেকটি মানুষেরই উচিত জন্মকুণ্ডলিতে সূর্যদেবের পজিশন এবং হস্তকরতলে সূর্যদেবের স্থিতি কীরকম আছে তা যাচাই করে নেওয়ার। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।